প্রত্যাশিতভাবে অন্য দলের থেকে বেশিই হবে। এবার কত হবে কি হবে সেই নিয়ে আমি ফোরকাস্ট করব না। স্বাভাবিকভাবে মানিকতলায় যারা দাঁড়াচ্ছে, রিপ্রেজেন্ট করছে তৃণমূলকে, প্রথমেই ভাবতে হবে সেটা কার সিট ছিল। 9 বছরের 9 বারের একটা লেগেসি, একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। আমরা রেগুলার কাজ করি, শ্রেয়া কাজ করে, আমি কাজ করি, প্রতিদিন প্রোগ্রাম করি, কালও করেছি, আজও আছে। তো রেগুলার জনসংযোগ থাকলে তো একটু বেটার রেজাল্ট তো হবেই, এটা তো কোনো কথা নেই এর মধ্যে। নিরুৎসাহ বলবো না, বাইপোলে একটু কম পোলিংই হয়। বহু বাড়িতে মানুষ নেই, এনআরআই তারা বাড়ি আছে, নাম এনরোল আছে, তারা বাইরে আছেন। তারপরে পোস্টাল ব্যালটেও বহু লোক ভোট দিয়েছে। আমি মনে করি না বাইপোলে 53-54% কিছু কম। আর সেই দিনটা আমার মানিকতলাটা বন্ধ ছিল নোটিফিকেশান অনুযায়ী, বাট বাইরের অফিস স্কুল তো খোলা ছিল। আর দিন আনি দিন খাই যারা, তারা ভয় পায় যে আমাদের যদি কেটে নেয় তখন আমরা কোন দরজায় যাব। ফলাফল আপনার দিকে গেলে তারপর কি এলাকা বিজয় উৎসব হবে? নিশ্চয়ই, এর ওপর আমার কন্ট্রোল নেই ভাই। আমি নিজে খুব উৎসবে মানে পক্ষপাতী নই, কিন্তু ভাইদের তো এত 2.5 বছর, তাদের তো বোধহয় ওই সবুজ আবির কবে থেকে বস্তা কিনেছে জানি না, এটাই আমার ভয়। লোকসভা নির্বাচনের পর একটা ছবি ভাইরাল হয়েছিল মানিকতলা বিধানসভায় অটো নিয়ে একটা বিজয় উৎসবের আবাসন। এবার সেখান থেকে কিছুটা সতর্ক আপনারা? যে জিনিস করিনি সে জিনিসে সতর্ক হব কেন? যে জিনিস হয়ইনি, সবচেয়ে আমার পরিবারের কারোর ভাগ তার মধ্যে ছিল না, সম্পূর্ণ ভুল কথা, একদম মিথ্যে কথা রটানো। আচ্ছা জানি, আমি বলছি। এবং পরে এটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী তাও বলেছেন, গিয়ে লোক যখন এরকম একটা অ্যালিগেশন তুলেছে, কাউন্সিলরকে বলেছেন, অটো ইউনিয়ন কাউন্সিলরের আন্ডারে থাকে, তো সে যখন ওখানে ক্ষমা চাইতে গেছে, এমনিই গেছে, কিন্তু এলাকার লোক তখন বলেছে যে এরম কিছু ঘটনা ঘটেনি, বরং আমরা তাদের মালা দিয়েছি, প্রসাদ খাইয়েছি, সবটাই। কাজে কেউই দোষী নয়, কিন্তু কিছু যদি উদ্দেশ্যপ্রণোদিত কিছু করা হয় ঠিক ভোটের আগে ভোট পাকাবার জন্য, এটা অনেক ধরনের ফেব্রিকেটেড জিনিস, এটা আমি বলবো। ওনাকে আমি বলবো যে যখনই দাঁড়াবেন তখন খুব শক্ত ঘাঁটিতে দাঁড়াবেন না, যদি না সেখানে আপনার কাজ থাকে, তখন একটু নরম সরম জায়গা বেছে নেবেন, যেখানে অতটা প্রতিদ্বন্দ্বিতা। আমারও খারাপ লাগে বারবার ভদ্রলোক পরাজিত হন, আমার এটা ভালো লাগে না রিয়েলি, মানে মন থেকে বললাম। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্টিং এবং সেগুলোই ইতিমধ্যে শুরু হয়েছে। মানিকতলা বিধানসভার উপনির্বাচনে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি কিন্তু ইতিমধ্যেই কাউন্টিং স্টেশনে এসে গেছেন, এবং বিজেপি প্রার্থী তাকে কিন্তু এখনও দেখা যায়নি। ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় প্রচুর সিকিউরিটি, মোবাইল ফোন ছাড়া কাউন্টিং স্টেশনে যাওয়া, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই কাউন্টিং স্টেশন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চোখে পড়ছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ কিশোর রাউত। গত লোকসভা ভোটের নিরিখে এই বিধানসভায় আপনাদের 3700-র কাছাকাছি লিড রয়েছে। আজকে যে উপনির্বাচন রয়েছে, প্রত্যাশা কি এর থেকে লিড বাড়বে? দুটোর প্রেক্ষাপট সম্পূর্ণ রকম আলাদা। কারণ এই যে বিধানসভার উপনির্বাচন, এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি কেস করে 2.5 বছর ধরে মৃত মানুষের ওপর কেস চালিয়ে গিয়ে বিধানসভার মানুষের সুযোগ সুবিধাকে আটকে রেখেছিলেন। স্বাভাবিকভাবেই মানুষ তার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাবে, এবং জয়ের যে মার্জিন সেটা লোকসভার থেকে এটা অনেক বেশি আলাদা হবে। ভোটের দিন বিরোধী প্রার্থী একটা অভিযোগ করেছিলেন যে তিনি যেখানে যাচ্ছেন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিভিন্ন স্লোগান, চোর স্লোগান, এই ধরনের জিনিস শাসক দলের বিরুদ্ধে বিরোধী প্রার্থী করেছেন। ইনফ্যাক্ট তিনি এটাও বলেছেন যে তিনি আদালতের কাছে যাবেন ফের মানিকতলার যে নির্বাচনের প্রক্রিয়া সেটা যাতে আদালত বাতিল করে দেয়। তো আপনি কি বলবেন? দেখুন, আমরা জনগণের আদালতে বিশ্বাসী, আমরা সেই পন্থায় বিশ্বাসী, এবং নির্বাচনের দিন আমি তো গোটা বিধানসভা কেন্দ্র ঘুরেছি, ওনাকে কোথাও দেখিনি। আমি শুনলাম শুধু নাকি 31 নম্বর ওয়ার্ডে গেছেন, কিছু সংবাদ মাধ্যম আপনারা ওনার সাথে বাড়ি থেকে বেরিয়েছেন, আবার উনি বাড়িতে ঢুকে গেছেন, এটা সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পেরেছি। আর বাকি গোটা মানিকতলা বিধানসভার কোনো মানুষ বিজেপির প্রার্থীকে খুঁজে পায়নি।
আমরা অনিন্দ্য কিশোর রাউত, চিফ ইলেকশন এজেন্ট, মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, তার সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। সুপ্তি পাণ্ডে, তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, প্রত্যেকে এই মুহূর্তে কাউন্টিং স্টেশনে চলে এসেছে। পুলিশের কড়া নজরদারি রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কাউন্টিং স্টেশনে ঢোকার ক্ষেত্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু চোখে পড়ছে। এখনও পর্যন্ত ট্রেন্ড শুভ্রজিৎ জানা যায়নি যে রেজাল্ট কোন দিকে যাচ্ছে, কিন্তু কাউন্টিং শুরু হয়ে গেছে পোস্টাল ব্যালট।